আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, ওই যে দেখতে পাচ্ছেন না, পাখি খাওয়াচ্ছে কিন্তু ভেতরে বাচ্চা আছে। কি পাখি বুঝতে পারতেছেন কি? এই যে দেখেন, পালাইছে, আপাতত পালাইলো, কিন্তু ওটার ভেতরে বাচ্চা আছে। আসলে এটা আমার রুম, আর রুমের পাশেই এই পাখির বাসাটা আসলে নিজ হাতে বানিয়ে ওখানে দেওয়া হয়েছে। মূল উদ্দেশ্য হলো বাবুই পাখির জন্য এটা রাখা হয়েছিল। কিন্তু বাবুই পাখি বাসা করার আগেই খুব কিছুদিন আগে বাবুই পাখি বাসা করার আগেই দোয়েল পাখি এসে বাসা বাঁধে। ওই পাখিটা ছিল দোয়েল পাখি। তো এখানে দুইটা খোপ রাখা হয়েছে, দুইটা খোপের ভিতরে একটা খোপ অলরেডি দখল করে ফেলছে। কিন্তু আমাদের যেটা ইচ্ছা ছিল যে আমাদের বাসা জুড়ে চারিদিক দিয়ে বাবুই পাখির বাসা থাকবে আর অন্যান্য পাখি থাকবে, ওই যে যেমন ওই দিকে রাখা হয়েছে। এই খোপটা এখানে দেওয়া হয়েছে নতুন করে বাবুই পাখির জন্য, যেহেতু দোয়েল পাখি আর বাবুই পাখি মারামারি করে, এই জন্য এখানে বাবুই পাখির জন্য দিয়ে দিছি। কিন্তু বাবুই পাখি এসে বাসা বাঁধছে এইখানে, এই যে উপরে বাসা বাঁধছে। তো বাসা বাঁধতেছে, এখনো কমপ্লিট হয় নাই বাবুই পাখিটা, কিন্তু দোয়েল পাখি এখানে বাসা বেঁধে অলরেডি বাচ্চা দিয়ে দিছে। এখন আপনাদের বাচ্চাটা দেখাবো। আমিও দেখি নাই, অনেকদিন আগে শুধু দেখছিলাম যে পাঁচটা ডিম ফুটছিল, পাঁচটা ডিম, কিন্তু এখন ফুটছে কয়টা বাচ্চা এটা দেখব। তো এই চেয়ার নিয়ে এখন উঠে দেখি। ওকে, চেয়ার রেডি, এখন আমি উঠে দেখি এবং আপনাদের দেখাই, যেহেতু আমিও দেখি নাই। দোয়েল পাখিটা আসে, খাওয়ায়, চলে যায়, শুধু রাতে থাকে। তো এই যে হুড়ো টানছে, দেখছেন কি? ওরা ওদের মন মতো। আর বাচ্চাগুলোকে যদি দেখাই, এই দেখেন বাচ্চা। আচ্ছা, লাইট দিয়ে দেখাই। ওকে, ফোনের লাইটটাই জ্বালালাম। এই দেখেন বাচ্চা। টোটাল বাচ্চা কটা আমি উপরে দেখতে পাচ্ছি না, শুধু হাত বাড়ায় দেখতে হচ্ছে। আচ্ছা, ওদেরকে লাড়া যায়, সমস্যা নাই। একটা, দুইটা, তিনটা তো দেখতে পাচ্ছি, আরগুলো তো দেখতেও পাচ্ছি না। ডিম তো ছিল পাঁচটা, বাচ্চা দেখতেছি শুধু তিনটা, আর তো দেখতেছি না। হয়তো বা তিনটাই ফুটছে, এই রুমে কিছু নাই। তো এটা আসলে দোয়েল পাখির বাচ্চা। থাকুক, ভেতরে আছে, থাকুক। তো বাসাটা অনেক সুন্দর হয়েছে। এই যে আলমারির মতো খোলা যায়, অন্তত দেখা যায়, পরিষ্কার করা যাবে, হাতে বানানো। আর মুখগুলো সাইজ করে দেওয়া, পাখির জন্যই পারফেক্ট। কিন্তু চাইছিলাম যে বাবুই পাখি বাসা বাঁধুক, বাবুই পাখি ঘরের কোণে কোণে বাসা বাঁধে, কিন্তু দুঃখের বিষয়। বাট ভালো হয়েছে, দোয়েল পাখির কখনো বাচ্চা সেভাবে হাতে পাওয়া হয়নি। এবার দোয়েল পাখির বাসা বাঁধছে একদম ঘরের কোণে, জাতীয় পাখি বাংলাদেশের। তো এই ছিল দর্শক, আসলে আমার বাসার একদম রুমের সাথে যেহেতু বাচ্চা ফুটাইছে একবার তিনটা বাচ্চা। আমি ভাবছিলাম যে পাঁচটা ফুটবে, বাট পাঁচটা ফুটে নাই, তিনটা ফুটছে। তিনটা মাসাল্লাহ বড় হোক, তারপরে দেখা যাবে। আবার নতুন ভিডিও আসবে, যেহেতু রুম আরেকটু ফাঁকা আছে, চাইলে এটাতেও ওরা আবার ডিম বাচ্চা করতে পারবে। তো ঠিক আছে, আপনাদেরও ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাবুই পাখিটা এখনও এখানে যেহেতু বাসা বাঁধতেছে, ওদেরকে আমি সকালবেলা এটা সেট করে দিছি, বাট ওরা এখনও এটা দেখে নাই। এটাও সুন্দরভাবে খোলা যায়, কিন্তু অনেকগুলো মুখ থাকার কারণে হয়তো ভাবতে এখনও ভাবে চোখে পড়ে নাই। কিন্তু খুব শীঘ্রই এগুলোতে বাসা বাঁধবে, যেহেতু বাবুই পাখি আর অন্যান্য পাখি সব আমাদের বাসায় আসে, বাবুই পাখিটা এটা বেশি পছন্দ করবে। তো এই ছিল দর্শক আজকের ভিডিওটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জাতীয় পাখির বাচ্চা কতটুকু বড় হয় কয়েকদিন পরে ইনশাল্লাহ সব বিস্তারিত আপনাদের জানিয়ে দেবনি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।